একাগ্রতা শব্দটার সঙ্গে আমরা খুবইভাবে পরিচিত, যে আমরা বারবারই বলে থাকি যে মনটাকে একাগ্র করে আমাদের জপ ধ্যান করা কর্তব্য, জপ ধ্যান করা উচিত। কিন্তু এর থেকে আরও এক ধাপ এগিয়ে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে একাত্মতা, যে তার সঙ্গে আমাকে মিশে যেতে হবে। ওই যখন বাটনা বাটা হয় শিলনোড়াতে, সেদিন পোস্ত বাটা হচ্ছিল, আমি খুব ভালো করে দেখছিলাম যে পোস্তটাকে বেশ মায়ের একবার করে ঘর 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 করে ঘষছেন, কিছুটা এগিয়ে যাচ্ছে, তারপরে আবার সেটাকে হাত দিয়ে টেনে নিয়ে আবার সেটাকে ঘষা হচ্ছে। কেননা যতক্ষণ না পর্যন্ত রান্নার উপযোগী হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ঘষাটা চলছে, এবং যখন সেই জল আর পোস্ত একাত্ম হয়ে গেল তখন সেটি গিয়ে রান্নার কড়াইতে, রান্নার পাত্রে পড়ে গেল। ঠিক সেরকম আমরাও যখন ভগবানের সাথে নিজেকে একাত্ম করে ফেলতে পারবো, তখনই আমরা ওই ভগবানের পাদ পদ্মে আমরা নিজেদেরকে বিসর্জন দিতে পারবো, উৎসর্গ করে দিতে পারবো। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে একাগ্রতার পাশাপাশি ভগবানের সঙ্গে একাত্ম হয়ে গিয়ে তারপরে আমাদের জপ ধ্যান প্রার্থনা ইত্যাদি করা।